হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7 বি বেঙ্গলি মেথড সাবজেক্ট 2024-26 সেশনের স্টুডেন্টসদের জন্য সাজেশনটি করা হয়েছে। এবং বিএড থার্ড সেমিস্টারে মোট তোমাদের একটি পেপার পড়তে হয়, সেটা হলো তোমাদের মেথড সাবজেক্ট। এবং যদি এই ভিডিওটি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। এবং পিডিএফটির পারিশ্রমিক মূল্য হিসেবে প্রাইস রাখা হয়েছে 34 টাকা। যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই 34 টাকা পে করে পিডিএফ নিতে পারো। তো এবার সাজেশনগুলো একটু অন্যরকম করা হয়েছে। প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে পিডিএফে, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। তো আমরা প্রশ্নগুলো এখন ডাইরেক্ট দেখছি না, ডাইরেক্ট উত্তর দেখব। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো, পেডাগোজিক্যাল অ্যানালাইসিস বা শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ বলতে কী বোঝায়? 2 নং দাগের প্রশ্ন হলো, অনুশিক্ষণের সংজ্ঞা দিন। 3 নং দাগের প্রশ্ন হলো, অনুকৃত শিক্ষণ বা ভূমিকায়ন শিক্ষণ কী? এই কোর্সটিরও তোমাদের সেকেন্ড সেম ফার্স্ট সেমের মতো 35 মার্কসেরই টোটাল পরীক্ষা হবে। প্রথমে আমরা 2 মার্কসের প্রশ্নগুলো দেখছি। 3 নং দাগের প্রশ্ন হলো, অনুকৃতি বা ভূমিকায়ন শিক্ষণ কী? 4 নং দাগের প্রশ্ন হলো, আচরণগত বা নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে আপনি কী বোঝেন? 5 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝেন? 6 নং দাগের প্রশ্ন হলো, ইবুক কী অথবা ইবুকের ধারণা লিখুন। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা বুঝে বুঝে পড়বে, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে হয়তো কোনোটা 5 মার্কসেও আসতে পারে। 7 নং দাগের প্রশ্ন হলো, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া ব্যবহারের দুটি গুরুত্ব লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণে তথ্য সংযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো, আধুনিক বাংলা ব্যাকরণ ভিত্তিক বিতর্কিত প্রসঙ্গ অবলম্বনে কোনো বিতর্ক সভার জন্য দুটি বিষয়ের লিখিত রূপ নির্মাণ করুন। 10 নং দাগের প্রশ্ন হলো, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করা যেতে পারে এমন দুটি অভিধান গ্রন্থের শিরোনাম এবং সেগুলির সংকলকের নাম লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো, ভাষা শিক্ষণে শিক্ষা শিক্ষণ সম্পদ বলতে শিক্ষা শিক্ষণ সম্পদ তৈরির ধারণাটি বুঝিয়ে দিন। 12 নং দাগের প্রশ্ন হলো, ভাষা সাহিত্য চর্চায় সাহিত্য সভার গুরুত্বটি সংক্ষেপে বুঝিয়ে দিন। 13 নং দাগের প্রশ্ন হলো, ভাষা সাহিত্য চর্চায় বিতর্কের গুরুত্ব লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীল লিখনের সঙ্গে ভাষা সাহিত্য শিক্ষার সম্পর্কটি সংক্ষেপে বুঝিয়ে দিন। 15 নং দাগের প্রশ্ন হলো, ভাষার খেলা এবং খেলার ভাষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 16 নং দাগের প্রশ্ন হলো, বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় মেলা ও প্রদর্শনীর দুটি গুরুত্ব নির্দেশন করুন। 17 নং দাগের প্রশ্ন হলো, বাংলা ভাষা ও সাহিত্য অনুশীলনে দেওয়াল পত্রিকার দুটি গুরুত্ব নির্দেশন করুন। 18 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীল শিক্ষণের অনুশীলনে রচনা লেখার শর্তগুলি উল্লেখ করুন। 19 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও শিক্ষণ নকশার দুটি পার্থক্য উল্লেখ করুন। 20 নং দাগের প্রশ্ন হলো, ভালো পাঠ্যপুস্তকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীল শিক্ষণের দুটি প্রয়োজনীয়তা নির্দেশ করুন। 22 নং দাগের প্রশ্ন হলো, ভাষা শিক্ষায় নাট্য রূপায়ণের দুটি উপযোগিতা উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো, পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কী বোঝেন? 24 নং দাগের প্রশ্ন হলো, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণের উপযোগিতা কী? 25 নং দাগের প্রশ্ন হলো, অনুশিক্ষণ চক্র কী? 26 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীল লিখনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো, সাধারণ শিক্ষণ এবং অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো, ব্লুপ্রিন্ট কী? এই ছিল মোট তোমাদের 28টি প্রশ্ন গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর। এরপর গ্রুপ বি অর্থাৎ আমরা 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষায় শিক্ষণ কৌশল প্রয়োগের প্রয়োজনীয়তা ও ব্যবহার বিষয়ে আলোচনা করুন। গ্রুপ বি এ মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। অবশ্যই তোমরা প্রশ্নগুলো বুঝে বুঝে করবে, কারণ এগুলোর মধ্যে হয়তো আবার কোনোটা 2 মার্কস আবার কোনোটা 10 মার্কসেও আসতে পারে। 2 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষণ সম্পদ বলতে কী বোঝেন? ভাষা শিক্ষণে শিক্ষণ সম্পদ তৈরির গুরুত্ব আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক বিদ্যালয় স্তরের কোনো একটি বাংলা পদ্য বা গদ্যের দৃষ্টান্ত সহ শিক্ষাবিজ্ঞান সম্মত বিশ্লেষণের ধাপগুলি সংক্ষিপ্ত পরিচয় দিন। 4 নং দাগের প্রশ্ন হলো, নাট্যীকরণ কাকে বলা হয়? দৃষ্টান্ত সহ কোনো বাংলা কবিতা নাট্যীকরণের প্রাথমিক শর্তগুলির বিবরণ দিন। 5 নং দাগের প্রশ্ন হলো, সৃজনশীল লিখন অনুশীলন ও দেওয়াল পত্রিকার সম্পর্কটি উদাহরণসহ ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষণ সম্পদ বলতে কী বোঝেন? বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষণ প্রক্রিয়ায় দৃশ্য উপকরণ ব্যবহারের গুরুত্বগুলি আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো, ভাষা ক্রীড়া কী? মাতৃভাষা শিক্ষায় ব্যাকরণ ভিত্তিক ভাষা ক্রীড়ার পরিকল্পনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো, অনুকৃত পাঠে প্রশ্নকরণ দক্ষতার উপযোগিতা ও উপাদানগুলির গুরুত্ব আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো, শিক্ষা সম্পদ হিসেবে পাঠ্যপুস্তকের উপযোগিতা সংক্ষেপে ব্যাখ্যা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো, ভূমিকায়ন শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো, নির্দেশনামূলক উদ্দেশ্য আচরণগত সম্পর্কে উদাহরণসহ ব্যাখ্যা করুন।
12 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি পাঠের ধারণাটি স্পষ্ট করুন এবং যে কোনো একটির বিশেষ দক্ষতার উল্লেখ করুন, তার উপাদানগুলির গুরুত্ব উদাহরণসহ বুঝে নিন অথবা অনুকৃত পাঠদানে ব্যাখ্যাকরণ দক্ষতার উপাদানগুলি আলোচনা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো ভাষাগত দক্ষতা বিকাশে বিতর্ক ও সাহিত্য সভার গুরুত্বগুলি আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো সৃজনশীল লিখন অনুশীলনে গল্প লিখনের শর্তসমূহ উল্লেখ করুন। 15 নং দাগের প্রশ্ন হলো ইবুক এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণ উপকরণ বা টিএলএম কাকে বলে, এর প্রকারভেদ উল্লেখ করুন। শিক্ষাক্ষেত্রে টিএলএম বা শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব কী? 17 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা সম্পদ হিসেবে পাঠ্যপুস্তকের উপযোগিতা সংক্ষেপে ব্যাখ্যা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর দেখব আমরা। 1 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক পুনর্বিচার ও বিশ্লেষণের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। বিচারের মাপকাঠি হিসাবে যে কোনো দুটি দিক নির্দিষ্ট করুন। সংশ্লিষ্ট পাঠ্যাংশের উদাহরণসহ সেই শ্রেণীর পাঠ্যক্রমে তাদের অন্তর্ভুক্তির প্রাসঙ্গিকতা আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বিষয়ের গদ্য বা পদ্য যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষাবিজ্ঞান ভিত্তিক পাঠ্য বিশ্লেষণ করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক পর্যায়ে বাংলা বিষয়ের পদ্য বা গদ্য যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষাবিজ্ঞান ভিত্তিক পাঠ্য বিশ্লেষণ করুন নির্দেশনা অনুযায়ী একক একক পিরিয়ড সংখ্যা। 2 হচ্ছে কাম্য আচরণগত উদ্দেশ্য। 3 হচ্ছে পাঠদান সম্পর্কিত সমার্থক উদ্ধৃতি যে কোনো দুটি এবং উল্লেখিত উদ্দেশ্যের ভিত্তিতে 4টি মূল্যায়নের প্রশ্ন। 4 নং দাগের প্রশ্ন হলো নিম্নলিখিত বিষয়ে বিশদে আলোচনা করুন। ক এনসাইক্লোপিডিয়া, খ অনুশিক্ষণ অথবা অনুশিক্ষণ কি, অনুশিক্ষণের বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাসমূহ লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো নিম্নলিখিত বিষয়ে বিশদে আলোচনা করুন। ক ভাষা সাহিত্য শিক্ষায় শিক্ষামূলক ভ্রমণের প্রয়োজনীয়তা, খ হলো বাংলা ভাষা চর্চায় ভাষা পরীক্ষাগার। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো ভাষা পরীক্ষাগারের ধারণা দিন এবং বিদ্যালয় স্তরের বাংলা ভাষা চর্চায় যথাযথ পরীক্ষাগারের প্রধান উপকরণ সমূহের ব্যবহার বিধি বিবৃত করুন অথবা ভাষা পরীক্ষাগার কি, এর প্রকারভেদগুলি আলোচনা করুন। ভাষা শিক্ষণের ক্ষেত্রে ভাষা পরীক্ষাগারের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 7 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কী বোঝেন? মাধ্যমিক বিদ্যালয় স্তরের বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনায় মুখ্যত কোন কোন দিকগুলি বিচার্য তা সূত্রাকারে লিপিবদ্ধ করুন। এই ছিল মোট তোমাদের বিএড থার্ড সেমিস্টারের বাংলা ম্যাথড পেপারের সাজেশন। যদি পিডিএফ লাগে তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবং পিডিএফের প্রাইস রাখা হয়েছে 34 টাকা।